হচ্ছে আপনার শুধু কালেক্ট, ট্রান্সপোর্ট এন্ড ডাম্প, এই তিনটাই শুধু করা হয়। এই 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 লিনিয়ার পদ্ধতিটা ইউজ করা হয়। আমরা যেটা প্রপোজ করছি সেটা হচ্ছে সার্কুলার অ্যাপ্রোচ, রিসোর্স রিকভারি, রিসাইক্লিং, এনার্জি জেনারেশন, এবং হচ্ছে মেজরিটি অফ দ্য ওয়েস্ট এন্ড গ্রোয়িং ওয়েস্ট ভলিউমস আর টার্নিং ইনটু এনভায়রনমেন্টাল ইকোনমিক লায়াবিলিটিস। বর্তমানে কি হচ্ছে, ওপেন ডাম্পস, ওয়েটল্যান্ড এন্ড ওয়াটার বডিজ। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করবো, যে এটা করে বলি, আমরা জানি কি জানি না জানি না, কিন্তু বাংলাদেশে যদি আমরা 18 কোটি মানুষ বলি, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু প্রায় 85 to 90,000 টন ওয়েস্ট এভরিডে তৈরি হয়, যেটা আমরা অনেকেই জানি। কারণ আমাদের সব জায়গায় ওয়েস্ট এভরি হয়। আমরা যেখানে যাই, বাজারে, ঘাটে, ঘরের সামনে, ঘরের পিছনে। আমি ওদিন একটা বিল্ডিংয়ে গিয়ে দেখলাম, হঠাৎ আমার চোখ পড়লো যে দুটো বিল্ডিং বড় পাশাপাশি জানালা দিয়ে নিচে দিয়ে দেখাচ্ছে প্রতিটা ফার্নিশ ওয়েস্টে ভর্তি। এগুলি হচ্ছে বিহেভিয়ারাল কিছু চেঞ্জও আমাদের লাগবে। শুধুমাত্র সিটি কর্পোরেশন যেটা গভর্নমেন্ট কিছু করতে পারবে না, এখানে মানুষের বিহেভিয়ারাল কিছু বিষয় থাকতে হবে, যেগুলো ওয়েস্ট কালেকশন এবং রিসোর্স ফোকাসড। আমরা শুধু ডিসপোজাল ওরিয়েন্টেড করছি, এবং হেভি ডিপেন্ডেন্স অন দ্য ওপেন ডাম্পিং অ্যান্ড আনকন্ট্রোলড ল্যান্ডফিল। আনকন্ট্রোলড ল্যান্ডফিল কথাটা কেন বলছি, বাংলাদেশে ইভেন আমি দেখছি অনেক নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত ল্যান্ডফিল শব্দটা নিয়ে একটু মতদ্বৈততা আছে বা বুঝার ভুল আছে। বুঝার ভুলটা কি, আমরা সাধারণভাবে ডাম্পিংটাকে ল্যান্ডফিল বলি বাংলাদেশে, বাট আমরা ইঞ্জিনিয়ারিং কনটেক্সটে বা ইভেন ডেভেলপড বা সেমি ডেভেলপড কান্ট্রিগুলো যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস করে, সেখানে ল্যান্ডফিলটা ডিফারেন্ট। ল্যান্ডফিল শুড বি কি বলবো, যে উইথ unconfined lining at the bottom, এবং গ্যাস শুড বি এক্সট্রাক্টেড, লিচেট শুড বি সেপারেটেড। ফলে আমাদের দেশে যতগুলি ল্যান্ডফিল আছে সবগুলি কিন্তু বটম ওপেন। ফলে আমাদের মনসুন দেশে মিথেন ইজ এভরিওয়ার। তো মিথেন ইজ লাইটার দেন দ্য অক্সিজেন। আগে মনে আছে কিনা দেখেন আপনাদের, যখন পুরোনো দিনের বিল্ডিংগুলো ছিল, আমরা ডিজাইন করেছিলাম, ছাদের নিচে একটা জালি থাকতো, এটাকে আমরা ভেন্টিলেটর বলি। এটা পূর্বতন নিয়ম অনুযায়ী করতো যে ঘরে কোনো দূষিত বায়ু কিংবা কোনো কিছু থাকলে বের হয়ে যাবে। আসলে ওটা একটা বিরাট লাইফ সেভিং টিপস। কেমন, জানালার উপরে যে 2.5-3 ফুট 3.5 ফুট জায়গাটা থাকে, সেই জায়গাটার ওখানে কোনো ভেন্টিলেশন থাকে না। যেহেতু মিথেনটা আপনার অক্সিজেন হচ্ছে হালকা, জানলা টানলা দিয়ে বা কোনো কারণে সিওয়ার লাইন দিয়ে যদি মিথেন গ্যাস ঢুকে পড়ে ঘরের মধ্যে, এবং সেটা আস্তে আস্তে উপরের অংশে জমা হয়, জানালার উপর থেকে উপরের অংশে জমা হয়, এবং জমা হতে হতে মিথেন ইজ ভেরি এক্সপ্লোসিভ। 0.2 to 0.4% কনসেন্ট্রেশনও যদি হয়, যে কোনো দেশলাই বাজালেই ওটা ধুম করে বাস্ট হবে। এটা হচ্ছে মিথেনের নেচার। আপনি মনে করবেন কি, দেখেন প্রায় সব জায়গাতে আমাদের কর্মকর্তারা এসির দোষারোপ করে। আমি কিন্তু কোনো এসি কোম্পানির লোক নয়, কিন্তু আমি বলছি যে এসি যে চলতেছে এখানে কোনো দাহ্য গ্যাস নাই। ফ্রেয়ন নামের এক ধরনের গ্যাস আছে, যেটা এন্ডেমিক ডেভেলপমেন্ট এবং বিহেভিয়ার অফ নেচার অফ দ্য পিপলস ইউজ, সেটার উপরে আপনি এই সাবকন্টিনেন্টে যদি আপনি হিসাব করেন, থাইল্যান্ড, ইন্ডিয়া, মায়ানমার, ভিয়েতনাম এবং বাংলাদেশ এক ক্যাটাগরিতে পড়ে, এবং তাদের জন্য ধরা হয়েছে 0.4 to 0.5 কেজি পার ডে পার পার্সন। সেই হিসাব যদি করেন, সেটা আবার আপনি যদি বলতে, তাহলে ইউরোপে কেমন, ইউরোপের অ্যাভারেজ হচ্ছে প্রায় 1 কেজি। সেখানে কিছু কিছু কান্ট্রি আছে, যেমন ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, এদের 1.1, সেটা থেকে কখনো আগুন ধরার কথা না। এটাই প্রথম আমার মাথায় খেললো, তাহলে কেন সবাই বলছে এসি বাস্ট হচ্ছে। তখন আমরা নিজেরা টেস্ট করেছি আমাদের ল্যাবে, আমরা ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি এনে টেস্ট করেছি। যেসব জায়গাগুলোতে বাস্ট হয়েছিল সব জায়গায় মিথেন, হ্যাঁ মিথেন 2 জায়গা থেকে আসতে পারে। অনেকে বলছিল গ্যাস পাইপলাইন লিক হচ্ছে, সেটাও তো সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে, কারণ যে জায়গাগুলোতে বাস্ট হচ্ছিল এর কাছাকাছি গ্যাস লাইন নেই, অনেক জায়গায় আছে। নারায়ণগঞ্জেরটা তো বেসিক গ্যাস লাইন ছিল, কিন্তু অন্যান্য অনেক জায়গায়, যেমন ঢাকা কলেজের সামনে একটা, মগবাজার আড়ঙের পাশে একটা, যেগুলোতে আমরা স্টাডি করেছি, সেগুলোতে সবগুলিতে দেখলাম গ্যাস লাইন অত কাছাকাছি ছিল না। তার মানে কি হচ্ছে, ওখানে সামহাউ মিথেন কনসেন্ট্রেশন আসতেছে। সেই মিথেন যখন আপনার একটা পর্যায়ে চলে যায়, এবং এসি কেন দোষারোপ হচ্ছে বলি, কারণ এসি হচ্ছে 2000-এর উপরে কিলোওয়াট সম্পন্ন একটা ডিভাইস। তো বাংলাদেশের ইলেকট্রিক্যাল লাইন কিন্তু ত্রুটিযুক্ত। আপনারা দেখবেন দেশের বাইরে, থাইল্যান্ডেও যান,
প্রতিটা সুইচের সাথে একটা আর্থিং থাকে। আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে ওঠে নেই সব জায়গায়, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে কোনো আর্থিং সিস্টেম না থাকার কারণে যখনই আপনি অন অফ করবেন কোনো ডিভাইস, ইভেন একটা লাইটও যদি অন অফ করেন, এটা স্পার্ক করে। কারণ ইলেকট্রিক থিওরিটাই তো স্পার্কিং, নেগেটিভ পজিটিভ অ্যাড করে দেবেন বাতি জ্বলবে। তো এই স্পার্কটা না করার জন্যই আপনার আর্থিংটা থাকে। বাংলাদেশে যেহেতু ইলেকট্রিক কানেকশন ত্রুটিপূর্ণ, সেই জন্য দেখা যায় কোনো কারণে এখানে আরেকটা আছে, অনেকে করে অ্যারোবিক ট্রিটমেন্ট, অ্যারোবিক ডাইজেশন বলে, এটাকে অনেক সময় এন্ড হবে কম্পোস্ট তৈরি হয়, এক ধরনের সার, এটি ইউরোপে বেশি প্রচলিত। কিন্তু হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন, এখান থেকেও কম্পোস্টটা আসে, বাট তার একটা বাই প্রোডাক্ট আসে হচ্ছে গ্যাস। এবং এই দুই আর তিন, এই দুইটা কিন্তু অর্গানিক পোর্শনের উপর ডিপেন্ড করে ইয়ে করা হয়, মানে ডিজাইন করা হয়। এরপরে আছে আপনার যেটা রিসাইক্লিং, ড্রাই ওয়েস্ট রিসাইক্লিং, এই জায়গাটা আমাদের দেশে একটু শেখি। কিভাবে? বাংলাদেশে যেভাবে ওয়েস্ট রিসাইকেল হয়, টু বি অনেস্ট, ইন সায়েন্টিফিক ওয়েতে ওয়ার্ল্ডে কোথাও হয় না। বাংলাদেশে ঘর থেকে বেরে এসটিএস পর্যন্ত যেতে 3 বার রিসাইকেল হয় বাই দ্য স্ট্রিট ভেন্ডার্স এন্ড টোকাই বা যারা কালেকশন করে। ওই এসটিএস এ গিয়ে আরেকবার রিসাইক্লিং হয়, ও যারা এসটিএস অপারেশনাল দায়িত্বে থাকে তারা একবার টুকরাই রিসাইক্লিং করে। এরপরে যখন আবার ডাম্পিং গ্রাউন্ড বা ল্যান্ডফিলে যায়, ওখানে আরেক দল লোক বসে থাকে ইয়ে করার জন্য, কি বলে, পিক করার জন্য। এর ফলে যে এন্ড অফ দ্য ডে যে ওয়েস্টটা গিয়ে ডাম্প হয়, ওখানে পলিটিক্যালি রিসোর্স বলতে কিছুই থাকার কথা না হিসাবে, ওইটাও আমরা স্টাডি করেছি, সেটাও আপনাদেরকে বলবো আমরা। এরপরে একটা জিনিস তৈরি করে পৃথিবীর অনেক জায়গায়, সেটাকে বলা হয় রিফিউজ ডিরাইভড ফুয়েল। সেটা হচ্ছে নন অর্গানিক পোর্শনটাকে আলাদা করে সেখান থেকে এই আরডিএফটা তৈরি হয়। পরবর্তীতে যেটা ইউনিফাইড একটা সিস্টেম আছে অনেক জায়গায়, সেটা হচ্ছে ওয়েস্ট টু ইলেকট্রিসিটি। এনার্জি বলা ঠিক না, আরডিএফ ওয়েস্ট টু এনার্জি, বাট এটা বলতে পারেন ওয়েস্ট টু ইলেকট্রিসিটি। এনার্জিও বলতে পারেন, অনেকে ফুয়েল তৈরি করে, সেটাকে এনার্জি বলা যেতে পারে।